আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম। আজকে আমি আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে আসলে কারা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে, এটা নিয়ে একটা খুব আলোচনা হচ্ছে। সেজন্য আপনাদের সবাইকে একটু ক্লিয়ার করা দরকার মনে করছি। এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আপনারা যারা ম্যাথস বা আইএসটি সম্বন্ধে শুনছেন এবং তারা ইদানিং আন্দোলন করছে, বাইরে তারা প্রাইভেট প্র্যাকটিস করতে চায় এবং তারা নামের সামনে ডাক্তার বসাতে চায়, তাদের ব্যাপারে একটু আলোচনা করা চাই আমার। সেটা হচ্ছে ডাক্তার নামটি ব্যবহার করার জন্য আমাদের যে ডিগ্রিটা সেটা হচ্ছে এমবিবিএস বা বিডিএস, নট আদার। অর্থাৎ হেলথ টেকনোলজির কোনো ডিগ্রি হলে হবে না। সে বিএসসি করুক আর মাস্টার্স করুক, এমবিবিএস কিংবা বিডিএস না হলে সে ডাক্তার লিখতে পারবে না। এরপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করে সে বিশেষজ্ঞ লিখতে পারবে। আর বিশেষজ্ঞ না লিখে অভিজ্ঞ কোনো সাবজেক্টে সে হতে পারে, সে পিজিটি করতে পারে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন করতে পারে, বাট ডিগ্রি না হওয়া পর্যন্ত সে নিজেকে বিশেষজ্ঞ লিখতে পারবে না। আমাদের সেই ডিগ্রিগুলো 2 বছর আর 5 বছরের। 2 বছর পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যেটা আছে সেটাকে আমরা ডিপ্লোমা বলি। এই ডিপ্লোমার সাথে তাদের ডিপ্লোমাটা হচ্ছে প্যাচ খেয়ে গেছে। এখন হেলথ টেকনোলজির যে ডিপ্লোমা ওটা হচ্ছে জাস্ট কোনো এমবিবিএস বিডিএস না, এইচএসসির পরই আপনি ডিপ্লোমাতে ঢুকে গেল, তার 3 বছরে হেলথ টেকনোলজি শিখলো। টেকনোলজিটা কীরকম একটু আপনাদের বুঝাই আমি। সেটা হচ্ছে, ধরেন আমি একজন প্যাথোলজিস্ট ডাক্তার। এখন আমাকে তো একজন রোগীর কাছ থেকে একটা প্যাথোলজিস্ট আইটেম এনে দিতে হবে, এনে সেটাকে ক্রস সেকশন করে দিতে হবে, রেডি করে দিতে হবে, এরপর আমি দেখব মাইক্রোস্কোপের নিচে। অর্থাৎ আমাকে ওই রেডি করে দেওয়া পর্যন্ত টেকনোলজিস্টের কাজ। তাহলে সে হচ্ছে প্যাথোলজিতে টেকনোলজিস্ট, আর আমি হচ্ছে দেখার পরে এটা টিউমার নাকি কিসের নাকি ক্যান্সার, এগুলো আমি নিজে দেখব, মাইক্রোস্কোপের নিচে দেখে আমি ডাক্তার সিদ্ধান্ত দিব। আমি একজন মাইক্রোবায়োলজিস্ট। তাহলে আমার যে হেলথ টেকনোলজিস্ট আছে উনি কী করবেন, উনি একটা স্যাম্পল আনবেন, স্যাম্পল এনে সেটাকে কালচার করবেন, কালচার মিডিয়াতে বসাবেন, মিডিয়া জায়গা মতো রাখবেন, রেডি করে দিবেন। আমি কলোনি কাউন্ট করে আমি নিজে দেখব যে এইটাকে, আমি রিপোর্ট দিব যে এইটা এই ব্যাকটেরিয়ার কলোনি। অর্থাৎ আমি মাইক্রোবায়োলজি জিনিসটা আমি আইডেন্টিফাই করব। আমি পিসিআর আমি করে আমি রিপোর্ট দিব, অর্থাৎ ডাক্তার দিব। সে কিন্তু রিপোর্ট দিবে না কিংবা ওই পর্যন্ত আসবে না। আমি একজন হেলথ টেকনোলজিস্ট বায়োকেমিস্ট্রির। তাহলে আমি কি করব, আমি এখান থেকে একটা ব্লাড আনবো, ব্লাড এনে সিরাম বানাবো, সিরাম বানিয়ে এটাকে রেডি করে এটা থেকে রিয়াজেন্ট দিয়ে এটাকে আমরা মেশিনের মধ্যে দিয়ে সেখান থেকে একটা রিপোর্ট তৈরি হবে। সেই রিপোর্টটা ইন্টারপ্রিটেশন করবে কিন্তু বায়োকেমিস্ট্রির ডাক্তার। তাহলে খেয়াল করেন, ডাক্তার আর তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, সে হচ্ছে ডাক্তারের সহকারী হিসেবে তাকে মূলত রাষ্ট্র তাকে তৈরি করছিল, এবং ডাক্তারদের অনেক সহকারী প্রয়োজন পড়ে। কারণ আমি তো এত সময় পাবো না, আমাদের তো ডাক্তার এত নাই, বিশেষজ্ঞ ডাক্তার এত নাই যে তারা প্রত্যেকটা জিনিসকে নিজে তৈরি করবে। এই জন্য তাকে অতটুকু শেখানো হয়েছে। আমাদের এমার্জেন্সির জন্য বা যদি এই জায়গার জন্য বানাই, তাহলে তারা রোগী আসা মাত্র রোগীকে রিসিভ করবে, রোগীকে রিসিভ করে মোটামুটি একটা শর্ট একটা হিস্ট্রি জানবে, এটা সে ডাক্তারকে প্রেজেন্ট করবে, কিংবা সে একটু ড্রেসিং করতে পারলো, একটু মানে রেডি করে দিল ডাক্তারকে। বাকি কাজ ঔষধ কী হবে, কোনটা দিতে হবে, কোন স্যালাইন দিতে হবে, কোনটা, এগুলো সব ডাক্তার ডিসিশন নেবে। এটাই হচ্ছে রুলস। এই জন্যই আসলে মূলত সরল বিশ্বাসে তাদেরকে এভাবে তৈরি করা, রাষ্ট্র এভাবেই চেয়েছিল। কিন্তু তারা 2টা স্যালাইন দিয়েই তারা আজকে মনে করছে যে তারা ডাক্তার হয়ে গেছে, 2টা ওষুধের নাম জেনেই তারা মনে করছে ডাক্তার হয়ে গেছে। এ সম্বন্ধে একটু আপনাদের বুঝাই আমরা। ধরেন ঢাকায় যে আপনার আগারগাঁওয়ে যে নিউরোসায়েন্সের যে ইনস্টিটিউট আছে, ওখানে একটা ওয়ার্ড বয় 2-3 বছর চাকরি করার পরে সে দেখছে যে স্ট্রোকের রোগীকে এইভাবে চিকিৎসা দেওয়া হয়, এইগুলো দেওয়া হয়, এই ঔষধগুলো দেখতে দেখতে সে এখন একটা এলাকায় যেয়ে নিজে চেম্বার করতেছে, নাম দিছে সে একটা এমডি করা নিউরোলজিতে, এবং সে একজন নিউরোলজিস্ট হিসেবে নিজেকে পরিচয় দিছে। খেয়াল করেন, 2-3 দিন আমি এই 2-4টা একই রকম রোগী দেখে এখন নিজেকে যে এলাকায় নিউরোলজিস্ট পরিচয় দিলে তো হবে না, তাহলে তো আপনি তো ডাক্তার না। তাহলে আমার এই হেলথ টেকনোলজিস্টের এরাও এই কয়েকদিন দেখে কয়েকটা রোগীর সাথে থেকে তারা মনে করছে তারা অনেক কিছু জেনে ফেলছে। কিন্তু একটা ডাক্তারের কী কাজ, আমার ডাক্তারের আসল কাজটা কি খেয়াল করেন, আজও ডাক্তার কিন্তু চিকিৎসা না, ইন্টারপ্রিটেশন করতে পারা। অর্থাৎ এটা ভালো নাকি মন্দ, অর্থাৎ একটা রোগী আসলো, তার জ্বর নিয়ে আসলো, এইটাই নর্মাল জ্বর, অর্থাৎ তাকে হালকা আমি মাত্র প্যারাসিটামল দিয়ে ছেড়ে দিব, নাকি অনেক ইনভেস্টিগেশন করে তাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, এটা মূলত ডাক্তারের কাজ। এখন আমাদের দেশের ডাক্তাররা কী করে বা মানে কীভাবে কী হচ্ছে সে নিয়ে বা অনেক টেস্ট এই বিষয় নিয়ে আমরা আপাতত আমি এই মুহূর্তে আমার ভিডিওতে বলছি না, বাট আমি তাদের দায়িত্বের যে
কতটুকু ব্যক্তি সেটা বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তাইলে এখন ম্যাথসের এরা মনে করছে যে গিয়েই তারা কয়েকদিন দেখি তারা ডাক্তার হয়ে গেছে, অথচ তারা ডাক্তারের যে মেইন মানে যে আসলে মেডিসিনের বই, সার্জারির বই, এইসব বইয়ের যে ভিতরে যে টার্মগুলো আছে এর অধিকাংশ সম্বন্ধেই তাদের টোটালি কোনো নলেজ নেই। তা জাস্ট আপনি মানে সামনে দেখছেন। এর সম্বন্ধে আমি আরও একটা উদাহরণ দিয়ে ফেলি। আমার এক পেশেন্ট আছে, তার বাবা হচ্ছে গত 5 বছর ধরে ডায়াবেটিস রোগী। সে ওই বাবাকে ইনসুলিন দেয়া, বিভিন্ন ঔষধ দেওয়া থাকার কারণে সে ডায়াবেটিস সম্বন্ধে অনেক ভালো জানে এবং কোন সময় কোন টেস্ট করতে হবে, কি দেখলে এটা ডায়াবেটিস বেড়ে মানে আপনার সুগার বেড়ে গেছে, কোনটা দেখলে সুগার কমে গেছে বুঝতে হবে, সব রকম লক্ষণ জানে, ইনসুলিন দিতে জানে, কোন জায়গায় দিলে তারই হবে, এবং সে লাইপোডিস্ট্রফি কী জিনিস এ সম্বন্ধেও তার পড়াশুনো হয়ে গেছে। মানে সে ডায়াবেটিস সম্বন্ধে অনেক কিছু জানে। এখন সে কি নিজেকে সে বলবে আমি একজন ডায়াবেটোলজিস্ট? অর্থাৎ আমি এই কোনোভাবে আর বিএমডিসিকে তারা কালকে নাকি ঘেরাও করবে, তারা বিএমডিসির কাছ থেকে দাবি আদায় করবে। মনে রাখতে হবে বিএমডিসি জাস্ট একটা সংগঠন, তাদের কোনো সদস্যই কাউকে ডাক্তার পদবি দিতে বা নিতে পারবে না। ডাক্তার পদবি দেওয়ার জন্য একমাত্র মানে আপনার হচ্ছে সংসদ অধিবেশনে যদি কখনো পাশ করা হয়, এমবিবিএস বা বিডিএস ব্যতীত কেউ যদি মানে ডাক্তার, সেটা যদি আইন করে পাশ করানো হয়, মেডিকেল যে রুলস আছে সেটাকে, এবং এটা যদি গেজেট আকারে প্রকাশ করা হয়, এরপরেই শুধুমাত্র কোনো ব্যক্তি এটা করতে পারবে। আমার মনে হয় না যে রাষ্ট্রযন্ত্র এতটা মানে ভিতর চলে গেছে যে তারা এরকম হেলথ টেকনোলজি যে কারণে তারা তৈরি করেছিল তাদেরকে দিয়েই আবার ডাক্তার পদবি লেখাবে, এটা আমার বিশ্বাস হয় না। আর যদি করেও আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কার কাছে যাবেন, ডাক্তারের কাছে যাবেন নাকি হেলথ টেকনোলজিস্টের এদের কাছে গিয়ে নিজেকে সঁপে দিবেন। ওষুধ যে কেউ লিখতে পারে, এটা তো ফার্মেসি ম্যানরাও এখনকার সময় ঔষধ লেখে। এই সম্বন্ধে আমি আরও একটা বলে ফেলি। আমার এক পেশেন্ট, তার হচ্ছে প্যারোনাইকিয়া, মানে নখের গোড়ায় তার হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন। তো সেজন্য সে ইট্রাকোনাজল অলরেডি পাচ্ছে অনেক দিন ধরে, প্রায় 15 দিন ধরে পাচ্ছে। অনেক দিনের ঔষধ খেতে হয় এটাতে। তো এই রোগী করেছে কি, ওনার তো অলরেডি অ্যালার্জি আছে বেগুনে, তো উনি ভুলে বেগুন খেয়ে ফেলেছিল। তো বেগুন খাওয়ার পর ওনার গায়ে তো চাকচাক ধরে অ্যালার্জি হয়েছে। রাতে গিয়েছে ফার্মেসিতে, ফার্মেসি ম্যান তাকে ফ্লুকোনাজল দিয়ে দিয়েছে। এখন ফ্লুগাল যে ট্যাবলেটটা বা ক্যাপসুলটা, এটা কিন্তু আমাদের কোনো চুলকানির ঔষধ না বা অ্যালার্জির ঔষধ না, এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। কিন্তু ওরা তো জানে যে চুলকানিতে ডাক্তার এইটা দেয়, সে তো চুলকানির ঔষধ হিসেবে এইটা দিয়ে বসে আছে। কিন্তু একটা অ্যান্টিহিস্টামিন যে দিতে হবে এটা তার মাথায় নাই, কারণ সে তো 8 পাস করা মাত্র। সে জাস্ট একটা দোকান দিয়ে বসছে, মুদির দোকানের মতো এখন আমাদের এলাকায় ফার্মেসি, এবং তারা ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক এইগুলো লেখে। এবং এইগুলো অ্যান্টিবায়োটিক এবং ফাঙ্গাল রেজিস্ট্যান্স, এটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও দিব আপনাদের। এইটার জন্য মূল দায়ী হচ্ছে এইরকম অল্পবিদ্যা ভয়ঙ্করী মানুষগুলো যে কোনো ঔষধ দিতে পারে মানুষকে সেজন্য। তো আমার এই রোগীকে সে ফ্লুকোনাজল রাতে দিয়ে দিল 50 মিলিগ্রাম। খেয়াল করেন পার ডেটা 50 মিলিগ্রাম ডোজ, আর সপ্তাহে হচ্ছে 150 করে দেওয়া যায় একটা। সে রাতের বেলা তো কমে নেয়, পরদিন সকালে গেছে, সকালবেলায় আবার তাকে 150 মিলিগ্রামের একটা দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা কি মানুষ? মানে এটা তো মানুষের বডি নাকি? আমি বুঝি না। ওরা না জানে কিডনি, না জানে লিভার, কোথা দিয়ে এক্সক্রিশন হয়, কোথায় যায়, কিছুই জানে না। জাস্ট ঔষধ দেওয়া যায় বলে ঔষধ দিয়ে দিল। ওই ডাক্তারকে দেখছি ঔষধ দিয়ে দিল। আমার এক রোগী ফ্লুলাক যে ঔষধটা আছে সে পেয়ে যাচ্ছে, তার ওরা বলছে পা ফুললেই দিতে হবে। কিন্তু এই যে ফ্লুলাক, অর্থাৎ এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ফ্রুসেমাইড, এটা এতটাই একটা মানে ডেঞ্জারাস ড্রাগ, এটা যে কোনো রোগী ব্যবহার করতে পারবে না। কিন্তু কোথায় শুনেছে মুখ হাত ফুললে বা পা ফুললে এই ঔষধটা দিতে হবে, রোগীকে দিয়ে যাচ্ছে, ফার্মেসি ম্যান দিয়ে যাচ্ছে। আচ্ছা, এইরকম ম্যাথসের এরাও এরকম করে এরকম আন্দাজে ঔষধ, তারা 2টা 3টা 4টা করে অ্যান্টিবায়োটিক লিখে দেয়। এভাবে করে আপনারা যদি মানে দেশটাকে যদি এইভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে চান, তাইলে ম্যাথসের এদেরকে ডাক্তার পদবি না, আরও দরকার প্রফেসর পদবি, যা ইচ্ছা তাই দেন। কিন্তু আমার সচেতন বন্ধুদের আমি মানে সবার কাছে আমার আকুল মানে আবেদন থাকবে, সোজা কথা, সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা অন্তত এটা বুঝান যে ডাক্তার হতে হলে তাকে কি ডিগ্রি থাকতে হবে এবং কে কতটুকু করতে পারবে। একটা ফার্মেসি ম্যান সে তো কাউকে অ্যান্টিবায়োটিক এইভাবে দিতে পারে না, অ্যান্টিফাঙ্গাল ওষুধ তো দিতে পারে না। একজন ম্যাথসের সে তার কাজ হচ্ছে প্যারাসিটামল বা 2-1 ওষুধ ডিসপেন্স করা, সে তো এরকম ঔষধ লিখে প্র্যাকটিস করার অনুমতি চাইতে পারে না। এটা তো কোনো কথা হতে পারে না। আপনারা যারা সচেতন নাগরিক আছেন সবাইকে বুঝান, নিজের ফেসবুক ওয়ালে আপনারা বুঝান। আমি যতটুকু বুঝাইতে পেরেছি, কতটুকু জানি না, আপনারা প্রয়োজনে আরও একটু পড়াশোনা করে
আরও একটু ভালোভাবে দেখে এই জিনিসটা একটু বেশি বেশি করে প্রচার করুন। অ্যান্টিবায়োটিক কিন্তু সব রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, অ্যান্টিফাঙ্গাল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। আমরা কিন্তু একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসছি। আগামী 5 বা 7 বছর পরে আমাদের কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না, শুধু এই ভুলের জন্য, শুধু যে কারো হাতে আমরা এই ঔষধ তুলে দেওয়ার জন্য। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা বেশি বেশি প্রচার করবেন এবং সবাইকে জানাবেন যে কিভাবে আমরা আমাদের নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছি। আরে ভাই, আমার নামের সামনে ডাক্তার আছে, আপনার নামের সামনে নাই, তো কী হয়েছে? অসুবিধা তো নাই। সবাইকে কি ডাক্তারি প্র্যাকটিস করতে হবে? সবাইকে ডাক্তার হইতে হবে দুনিয়ার মধ্যে? এটা কোনো কথা হইলো? হইতে হলে ঠিক আছে, আপনি 5 বছর MBBS BDS পড়ে আসেন, অসুবিধা কী? আপনি হন। আপনার জন্য প্রাইভেট মেডিকেল আছে, আপনার জন্য সরকারি মেডিকেল আছে। দরকার বোধে বাইরে চলে যান, রাশিয়া চলে যান, চায়না চলে যান, জাপান চলে যান। আপনার এত ডাক্তারি পড়ার ইচ্ছা, আপনি ডাক্তার হন। কিন্তু এইসব হেলথ টেকনোলজি বা এগুলোতে পড়েও যদি আপনার মনে হয় যে আপনি ডাক্তারি প্র্যাকটিস করবেন, এটা আসলে খুব ভুল। তেমনি আপনি আয়ুর্বেদিক বা ইউনানি পড়ে আপনি কোনো অ্যালোপ্যাথিক ঔষধ লেখার দাবি করতে পারেন না। হ্যাঁ, এটা কিন্তু খুবই করতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি এগুলোর জন্য এগুলোর মোড অফ অ্যাকশন জানেন না, আপনি অ্যালোপ্যাথিক ওষুধ আপনি লিখতে পারেন না। এগুলোর ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম সবাইকে।